তুমি কি তোমার স্কুলে টপার হইতে চাও? অর্থাৎ তুমি কি চাও যে তোমার স্কুলে রোল 1 থেকে 10 এর মধ্যে থাকুক? তাহলে এই ভিডিওতে আমরা 10টা টপারদের সিক্রেট সম্বন্ধে জানাবো, যেই সিক্রেটগুলা স্কুল লাইফে ফলো করে তারা স্কুলে 1 থেকে 10 রোল বা 1 রোল হয়ে যায়। ভিডিওটা খুব শর্ট হবে, মনোযোগ সহকারে দেখো। তুমি স্কুলে যেই ক্লাসই পড়ো না কেন, 6, 7, 8, 9, 10, তুমি এই টিপসগুলো ফলো করলে অবশ্যই ভালো করবা। সো আমাদের প্রথম যেই ট্রিক্সটা যারা করে সেটা হলো তারা সিলেবাস অনেক আগে কমপ্লিট করে। অর্থাৎ স্কুলে হাফ ইয়ারলি, ইয়ার ফাইনাল, টেস্ট পরীক্ষা, প্রি টেস্ট পরীক্ষা এগুলো অনুযায়ী স্কুলের সিলেবাস অনুযায়ী নর্মাল স্টুডেন্টরা আগাইতে থাকে। কিন্তু টপারদেরকে দেখবা স্কুলের ক্লাসে যদি প্রথম চ্যাপ্টার পড়া হয়, সে বাসায় প্রথম চ্যাপ্টার শেষ করছে, দ্বিতীয় চ্যাপ্টার শেষ করছে, সে ততদিনে তৃতীয় চ্যাপ্টার শুরু করে দেয়। অর্থাৎ স্কুলের টপাররা 1 বছরের সিলেবাসটা মোটামুটি তারা 6 মাসের মধ্যেই শেষ করে ফেলে। তারা 2 বছরের ক্লাস 9, 10 এর সিলেবাসটা 1 ইয়ারের মধ্যে শেষ করে। অর্থাৎ তারা সিলেবাসটা আগায় রাখে যাতে তারা এক্সট্রা সময়টাতে রিভিশন দিতে পারে, কোশ্চেন সলভিং করতে পারে, এমসিকিউ এক্সাম দিতে পারে, আর অনেক কিছু করতে পারে। সো তুমি যদি একজন টপার হতে চাও, তোমাকে স্কুল, কলেজ বা তোমার বাড়ির টিচার বা অনলাইন প্ল্যাটফর্মের সাথে মিল রাখা যাবে না, তোমাকে আগ বাড়ায় পড়াশোনা করে যেতে হবে। এর পরবর্তীতে দ্বিতীয় যেটা, তারা প্রচুর পরিমাণে গাইড বই এবং প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করে। গাইড বইয়ের প্রতি বাংলাদেশের মানুষজনের একটা বিতৃষ্ণা থাকলেও বাংলাদেশের স্কুলের টিচাররা মেজরিটি অফ দ্য টাইম ইভেন বোর্ডের কোশ্চেনও গাইড বই থেকে হয়, এবং গাইড বইয়ের মূল প্রতিপাদ্য বিষয় হলো বিগত বছরের কোশ্চেন। তোমাদের স্কুলের টপাররা প্রচুর পরিমাণে গাইড বই কিনে এবং বিগত বছরের কোশ্চেন পড়ে, এবং এই কাজটা তোমাকে করতে হবে। এখন মেইন যে ঝামেলাটা হয় যে গাইড বই বিভিন্ন সাবজেক্টের আলাদা আলাদা এবং এতগুলা গাইড বই কেনার যৌক্তিকতা নাই। সেক্ষেত্রে বাংলাদেশে প্রথমবারের মতো আমরা কিন্তু অল ইন ওয়ান মাস্টার বুক নিয়ে আসছি। এক মলাটের ভিতরে তুমি 10টা সাবজেক্টের গাইড বই পাওয়া যাবা, বিগত বছরের কোশ্চেন পাওয়া যাবা। ইটস এ ভেরি কনসাইজ ওয়ে টু রিড গাইড বুকস, এবং এটাতে তোমার টাইম এবং মানি দুটাই সেভ হবে। ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, তুমি অর্ডার করতে পারো। সেই সাথে তোমরা তৃতীয় যে পয়েন্টটা, সেটা হলো টপাররা কখনো ফিজিক্স, কেমিস্ট্রি, সায়েন্স, ম্যাথ, হায়ার ম্যাথ, বায়োলজি এগুলোর মধ্যে সীমাবদ্ধ থাকে না। হ্যাঁ, তাদের পছন্দের সাবজেক্ট এগুলোর মধ্যে থাকতে পারে, কিন্তু তারা সেই সাথে বাংলা, ইংলিশ, বাংলা প্রথম, বাংলা দ্বিতীয়, বাংলা বিশ্ব পরিচয়, ইসলাম শিক্ষা, শারীরিক শিক্ষা, গার্হস্থ্য বিজ্ঞান, আইসিটি প্রতিটা সাবজেক্টকে সমান চোখে দেখে। কারণ তারা জানে স্কুলের 1 থেকে 10 যারা হয় তারা সায়েন্সের নাম্বার দিয়ে হয় না, তারা টোটাল মার্ক দিয়ে হয়। সো তুমি যদি একজন টপার হতে চাও, তোমাকে শুরু থেকে সব সাবজেক্টে সমান গুরুত্ব দিতে হবে। কারণ বাংলাতে যদি 100 মার্ক থাকে, ফিজিক্সও সমপরিমাণ 100 মার্কই আছে। দুইটার গুরুত্ব কোনো অংশেই কম না। এর পরবর্তীতে রেগুলার রাইটিং, অর্থাৎ তারা প্রতিদিন একটা নির্ধারিত সময় নিজ হাতে লিখে ম্যাথ করে, নিজে ইংলিশের মডেল টেস্ট দেয়, তারা নিজে সুন্দর মতো বাসায় সিকিউ প্র্যাকটিস করে, নিজে বাসায় এমসিকিউ প্র্যাকটিস করে। অর্থাৎ তারা শুধুমাত্র ক্লাস করা এবং পড়ার পাশাপাশি তারা ইনপুটের সাথে সাথে, অর্থাৎ আমি যখন ক্লাস করতেছি বা পড়তেছি আমি ইনপুট নিচ্ছি, বাট সেই সাথে তারা আউটপুটটা কিভাবে দিবে সেটারও তারা প্র্যাকটিস করে। তুমি নিজেকে প্রশ্ন করো, তুমি টপার হইতে চাও, বাট রেগুলার কতক্ষণ তুমি খাতা কলমে লিখে পড়াশোনা করো? উত্তর যদি 3 থেকে 4 ঘন্টা বা 5 ঘন্টার কম হয়, তার মানে তুমি একটা রং পথে আগাচ্ছ। এর পরবর্তীতে 5 নম্বর পয়েন্ট হলো কনসিস্টেন্সি। যারা টপার তারা যেমন স্কুলে রেগুলারলি যায়, তারা কোচিংয়ে রেগুলারলি যায়, টিচারের কাছে প্রাইভেটলি রেগুলার পড়ে, এবং তারা একটা রিয়েল লাইফ কনসিস্টেন্সি মেনটেন করে। রিয়েল লাইফ কনসিস্টেন্সির কার্ভটা এরকম স্ট্রেট লাইন হয় না, একটু আপ ডাউন থাকে, কিন্তু প্রায় স্ট্রেট লাইনের কাছাকাছি হয়। কিন্তু যারা খারাপ স্টুডেন্ট তাদের কার্ভটা হয় এরকম, অর্থাৎ একদিন 7 ঘন্টা পরে, পরের দিন নাই, আবার পরের দিন একটু পরে। কিন্তু যারা কনসিস্টেন্ট রিয়েল গুড স্টুডেন্টস, তারা হয়তো বা দিনে 2 ঘন্টা আজকে পড়লো, পরের দিন 2 ঘন্টা পড়ার চেষ্টা করে, বা হয়তো কোনো কারণে একদিন 1.5 ঘন্টা পড়া হয়েছে, পরের দিন সে 2.5 ঘন্টা পড়ে দেয়। অর্থাৎ সে কার্ভটা মোটামুটি স্ট্রেট রাখার চেষ্টা করে রেগুলার লাইফের কোচিং, প্রাইভেটের পার্টিসিপেশন বলো বা পড়াশোনার ক্ষেত্রে বলো। সো তোমাকে যদি স্কুলে 1 থেকে 10 রোল করতে হয়, ইউ হ্যাভ টু বি কনসিস্টেন্ট ইন এভরি সিঙ্গেল অ্যাসপেক্ট অফ ইউর স্টাডি লাইফ। বাই দ্য ওয়ে, তুমি যদি অনলাইনে কারো কাছে পড়ার কথা চিন্তা করো, তুমি আমাদের কমপ্লিট একাডেমিক প্রোগ্রাম ইনফিনিটি স্কুলে এনরোল করতে পারো, যেখানে এনরোল করলে তুমি এই মাস্টার বুকটা কমপ্লিটলি ফ্রি পেয়ে যাবা, সাথে পাবা গিফটের হিসাবে টি শার্ট, এবং তুমি এইখানে একই সাথে সবগুলা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টারের ক্লাস পাবা, এক্সামস পাবা, লেকচার শিট পাবা একটা মাত্র প্রোগ্রামে। আমাদের 9, 10 এর প্রোগ্রাম আছে, ক্লাস 8 এর প্রোগ্রাম আছে, ক্লাস 7 এর প্রোগ্রাম আছে, ক্লাস 6 এর প্রোগ্রাম আছে। তুমি যেই ক্লাসেরই হও না কেন, তুমি আমাদের কমপ্লিট একাডেমিক প্রোগ্রামে সবচেয়ে কম খরচে তোমার পুরা স্কুলের ওই ক্লাসের পড়াটা কমপ্লিট করতে পারতেছো সবগুলা সাবজেক্টের। তাই দেরি না করে আজকে এনরোল করে ফেলো, কারণ একমাত্র আমরাই প্রথমবার এনরোলমেন্টেই সকল চ্যাপ্টারের সকল ক্লাসের অ্যাক্সেস দিচ্ছি। ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, এনরোল করে ফেলতে পারো যদি তোমার স্কুলে টপার হওয়ার ইচ্ছা থাকে। এরপরে যদি আমরা চলে আসি আমাদের
6 নম্বর পয়েন্টে, যারা টপার তারা প্রচুর পরিমাণে কম্পিটিটিভ হয়ে থাকে। অর্থাৎ তুমি স্কুলের টপারকে প্রাইভেটের পরীক্ষাও দেখবা সে টপ 5-এ ঢুকতেছে, স্কুলের এক্সামের সময় সে পাগলের মতো পড়াশোনা করে এবং প্রত্যেকের সাথে কম্পিট করার চেষ্টা করে, এই জন্য যাতে তার রোলটা সামনের দিকে থাকে। অর্থাৎ তার কাছে স্কুলের এক্সামটা তার সম্মান রক্ষার একটা উপায়, তার কাছে এটা একটা অনার, তার কাছে এটা কাইন্ড অফ তার জীবনের মতো মূল্যবান একটা বিষয়। সেক্ষেত্রে তুমি যদি একজন ভালো স্টুডেন্ট হইতে চাও, তোমার মধ্যে কম্পিটিটিভ ব্যাপারটা থাকবে। এর মানে এই না যে বাকিকে গালি দেওয়া, এর মানে এই না যে মানুষকে অপমান করা, এর মানে এই যে তুমি তোমার পড়াশোনা নিয়ে এতটা সিরিয়াস যে আমাকে যে কোনো মূল্যে টপ 10-এ ঢুকতে হবে, আমাকে কেউ কাটাইতে পারবে না ইনশাআল্লাহ। এরপরে আমাদের টিচার ফেভারেট তারা হয়। তুমি দেখবে স্কুলের টপারদেরকে টিচাররা পছন্দ করে। আর হইতে পারে তারা টপার দেখে টিচাররা পছন্দ করে, অথবা এমনও হইতে পারে যে তারা টিচারদেরকে এমনভাবে টিচারদের সাথে বিহেভ করে যে টিচাররা তাকে পছন্দ করে। টিচাররা কাদেরকে পছন্দ করে? যারা ভদ্র, যারা রেগুলার, যাদের রেজাল্ট ভালো এবং যাদের সাথে তাদের কমিউনিকেশনটা ভালো হয়। কিভাবে? তাদের জানার ইচ্ছা অনেক। আমি নিজে আমার স্কুলের হেড টিচার ছিলেন যখন আমি জিরা স্কুলে পড়তাম, শাহিন আক্তার স্যার। আমি তার ক্লাসরুমে স্কুলের অনেক ক্লাসের মাঝখানে বন্ধের মধ্যে ঢুকে ঢুকে যায় স্যারের কাছে বাংলাদেশ বিশ্ব পরিচয় পড়তাম। অর্থাৎ আমি এরকম অনেক টিচারের কাছে ক্লাসের বাইরে যাও প্রশ্ন জিজ্ঞেস করতাম, ক্লাসের মধ্যে রেগুলার থাকতাম, ভদ্র থাকতাম, মার্জিত চেহারা নিয়ে যাইতাম এবং মার্জিত বিহেভিয়ার করতাম। এই জিনিসগুলো তোমাদের টিচারের সামনে তোমাকে ভালো করবে এবং আলটিমেটলি মানুষ কিন্তু প্রেডিক্টিবলি ইরেশনাল, অর্থাৎ মানুষের মধ্যে বায়াস থাকে। সো টিচারের খাতার মধ্যে কিন্তু তোমার নাম থাকে, রোল থাকে। সো টিচার যদি তোমাকে ভালো জানে, ভালো পায়, টিচার তোমাকে পরীক্ষার হলে নাম্বার ভালো দিবে। এটা একটা আনএথিক্যাল বাট এথিক্যাল একটা সুন্দর টেকনিক। এর পরবর্তীতে এক্সট্রা ক্যারিকুলার, ভালো স্টুডেন্টরা এক্সট্রা ক্যারিকুলার করে প্রচুর পরিমাণে। আমি পার্সোনালি ডিবেট, পোস্টারিং, আর্ট, বিজ্ঞান মেলা থেকে শুরু করে যত প্রকার এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটিস এবং অলিম্পিয়াডস আছে সবগুলোতে পার্টিসিপেট করছি। আমার প্রায় 35টা অলিম্পিয়াড এবং এক্সট্রা কারিকুলার্সে মেডেল, সার্টিফিকেট, টেস্ট আছে। কিন্তু সেই সাথে আমি আমাদের স্কুলের এক রোলও ছিলাম। তোমাকে মূলত জাস্ট এক্সট্রা কারিকুলার করার ক্ষেত্রে মনে রাখতে হবে যে এটা তোমার ব্রেইন এবং নেটওয়ার্ক ডেভেলপ করে। ব্রেইন তো ডেভেলপমেন্ট বুঝি, নেটওয়ার্ক মানে কি তুমি অনেক নতুন নতুন আরো মেধাবী মানুষজনের সাথে পরিচিত হইতে পারো। কিন্তু এক্সট্রা কারিকুলার্স করার সময় একটা জিনিসই মনে রাখতে হবে যে তুমি যখন এক্সট্রা কারিকুলার্স করতেছো সেই সাথে যাতে তোমার রেগুলার পড়াশোনা, তুমি কোর্সে পড়ো, অনলাইনে পড়ো বা অফলাইনে পড়ো, তোমার পড়াশোনা যাতে ঠিকঠাক থাকে। সো সেই পড়াশোনা ঠিকঠাক রাখে কিভাবে এক্সট্রা কারিকুলার করবা, এই সুন্দর ব্যালেন্সটা আমাকে খুঁজে বের করতে হবে। কিন্তু এক্সট্রা কারিকুলার্স করলে তোমার ব্রেইন ডেভেলপমেন্ট বেটার হবে, দেয়ার ইজ নো ডাউট। এর পরবর্তীতে দুটা পয়েন্ট এই যুগের জন্য অর্থাৎ 2026 এর জন্য বা যেই সালে তুমি এই ভিডিও দেখো খুব ইম্পর্টেন্ট। যারা ভালো স্টুডেন্ট তাদের স্ক্রিন টাইম অনেক কম, অর্থাৎ মেজরিটি অফ দ্য টাইম তারা সোশ্যাল মিডিয়া হয়তো বা ইউজও করে না, তারা হয়তো বা নিজের বাবা মার আইডি ইউজ করে। যেমন আমি নিজেই সোশ্যাল মিডিয়া ইউজ করা শুরু করছি ইন্টার লাইফে উঠার পরে। স্কুল লাইফে আই হ্যাড নো সোশ্যাল মিডিয়া এবং এই জিনিসটা আমার জন্য খুব বেনিফিশিয়াল হিসেবে কাজ করছে। আধুনিক যুগে সোশ্যাল মিডিয়া তোমার লাইফ থেকে এত পরিমাণে সময় খায় যে তুমি তোমার পড়াশোনার ক্ষেত্রে খুব সময় কম পাও। তাই তোমার স্ক্রিন টাইমটা তোমাকে কমাইতে হবে, দরকার হলে নিজের ফোন ইউজ করা বাদ দিতে হবে, নিজের আইডি ইউজ করা বাদ দিতে হবে। এর পরবর্তীতে তাদের লেস সোশ্যাল লাইফ থাকে। তুমি দেখবা তোমার ক্লাসের টপারদের হাজারো বন্ধু নাই, তারা হয়তোবা স্কুল লাইফের পর আড্ডা দিতে পারতেছে না, তারা হয়তোবা প্রতিদিন বিকালবেলা নিচে খেলতে নামতেছে না। দিস ইজ দ্য মেইন থিম অফ স্যাক্রিফাইস। অর্থাৎ আমি একই সাথে প্রচুর বন্ধুবাজ হব, প্রচুর আড্ডাবাজ হব, প্রচুর সোশ্যাল লাইফ থাকবে, প্রচুর ফান করব, আবার সেই সাথে ভালো রেজাল্ট চাবো, দ্যাটস নট গানা হ্যাপেন। আমাকে কিছু একটা পাইতে গেলে কিছু একটা হারাইতে হবে। ইফ আই ওয়ান্ট টু গেইন সামথিং আই হ্যাভ টু স্যাক্রিফাইস সামথিং। সো যারা ভালো স্টুডেন্ট স্কুল লাইফে বিশেষ করে যাদের রোল শুরুর দিকে থাকে, তুমি দেখবা তাদের সোশ্যাল লাইফ খুব একটা ভালো না, তারা খুব একটা মানুষজনের সাথে ইন্টারঅ্যাক্ট করতেছে না। সো সোশ্যাল লাইফ তোমাকে একটু হইলেও কমাইতে হবে, বন্ধুদের সাথে আড্ডাবাজি একটু হইলেও কমাইতে হবে। আমি বলতেছি না যে বন্ধু থাকা যাবে না, নিচে খেলতে যাবে না, বাইরে যাবে না, এরকম বলতেছি না। বাট এগুলাকে অবশ্যই পড়াশোনার উপরে স্থান দেওয়া যাবে না। পড়াশোনা ঠিক রাখে এগুলোতে কতটুকু মিনিমাম সময় দিলেই না সেটা তোমাকে করতে হবে। সো এই 10টাই ছিল আমাদের স্কুল টপারদের সিক্রেট। আমি নিজে দিনাজপুর জেলা স্কুলের এক রোল ছিলাম, পরে এইচএসসি দিনাজপুর বোর্ডে ফার্স্ট হয়েছি। আমি আমার এক্সপিরিয়েন্স এবং আমার আশপাশের যারা ফ্রেন্ডরা টপার ছিল তাদের এক্সপিরিয়েন্স থেকে কথাগুলো বলছি। এটুকু ছিল আজকের ভিডিওতে। এবং তোমার পড়াশোনাকে নেক্সট একটা লেভেলে যদি তুমি নিতে চাও, অবশ্যই আমাদের কমপ্লিট একাডেমিক প্রোগ্রামে এনরোল করবা। তোমাকে জাস্ট সিম্পলি আমাদের ক্লাস 8-এর কমপ্লিট একাডেমিক প্রোগ্রামে কি কি আছে সেটা দেখাই। তুমি দেখতে পাবা যে এখানে আমাদের দাগানো বই আছে, মাস্টার বুক আছে, বাংলা, গণিত, বিজ্ঞান, বিশ্ব পরিচয়, তথ্য যোগাযোগ প্রযুক্তি, ইসলাম শিক্ষা, প্রত্যেকটা সাবজেক্টের ক্লাস আছে। একটা ইনফিনিটি এ আছে যেখানে তুমি তোমার কোশ্চেন করতে পারবা, সলভ পাইতে পারবা। আমাদের স্টুডেন্টের রিভিউ আছে। তুমি এখানে আবার আমাদের এক্সামসও কিন্তু তুমি পায়ে যাবা। সেই সাথে আমাদের এখানে একটা ফেসবুক গ্রুপ আছে যেখানে তুমি টিচারদেরকে কোশ্চেন করতে পারবা। সো দেরি না করে
তোমার ক্লাসের, এটা ক্লাস 8 হোক, 6 হোক, 7 হোক, তোমার ক্লাসের একাডেমিক প্রোগ্রামে আজকে এনরোল করে ফেলো। আসসালামু আলাইকুম, বেস্ট অফ লাক, টাটা।